সবাই তো বলে ধরো স্মল ক্যাপে রিটার্ন অনেক বেশি হয় লং টার্মে, ঠিক আছে? তা আমার তো এখন কোনো কিছু গোল নেই, মানে যা গোল আছে আমার সেই লং টার্মের হিসাবে। তাহলে আমার তো সব যা ইনভেস্টমেন্ট স্মল ক্যাপে করলেই তো ভালো, মানে রিটার্ন বেশি আসবে। কোনো রিস্কটা এখন নিচ্ছি, লং টার্মে গিয়ে তখন তো রিটার্নটাও বেশি পাবো। এটার অ্যান্সারটা না আমি একটু অন্যভাবে দিই। ধর আমি মাটন খেতে ভালোবাসি, আচ্ছা, এবার কিছুদিন আগে তোর বিয়ে হলো, তো বিয়েতে অনেক মেনু করেছিলি, তো আমার মতো অনেকেই আছে যারা মাটন খেতে ভালোবাসে এবং বিয়ে বাড়িতে আমাদের টার্গেটই থাকে যে মাটনটা খাবো। কিন্তু কখনো এরকম হয় না যে বিয়ে বাড়িতে গিয়ে আমরা সোজা মাটন খেতে চলে গেলাম, এবং বেশিরভাগ লোকই ইচ্ছা থাকলেও কিন্তু শুধু মাটন খায় এরকম কাউকে দেখবি না। তা বিয়ে বাড়ির লোকেরাও জানে যে লোকেরা মাটন খেতে ভালোবাসে, তাহলে তো ওরা মেনুতে শুধু মাটন করলেই হয়ে যেত, কিন্তু সেটা কখনো হয় না। স্টার্টারে বিভিন্ন রকম প্রোডাক্ট থাকে, মেন কোর্সেও অনেক কিছু থাকে, তারপরে গিয়ে মাটন খায়। এবার দেখ, আমি যদি শুধু মাটন খাই তাহলে কিন্তু কারো কিছু বলার নেই, কারণ বিয়ে বাড়ির লোকেরাও জানে, বা আমিও গেছি ওই মাটন খাবো বলে টার্গেটে। কিন্তু প্রবলেমটা হলো এরকম তো হতে পারে যে আমি স্টার্টারে কিছু খেলাম না, মেন কোর্সে কিছু খেলাম না, মাটনটাই খেতে গেলাম, এবং মাটনটা যখন খাওয়া শুরু করলাম আমি দেখলাম মাটনটা খাওয়া যাচ্ছে না, রান্নাটা এতটাই বাজে হয়েছে যে আমি মাটনটা খেতেই পারলাম, তাহলে আমাকে না খেয়ে চলে আসতে হলো। এটা আমি তোকে অন্যভাবে এক্সাম্পল দিয়ে দেখালাম। স্মল ক্যাপের ক্ষেত্রে প্রবলেম হয় যে স্মল ক্যাপে লং টার্মে রিটার্ন আসবে, এটা নর্মাল ব্যাপার, হয়তো আসবেও, কিন্তু শুধু স্মল ক্যাপ ওই মাটনের মতো তুই খেতে পারিস না, কারণ তাতে বদ হজম হয়ে যাওয়ার চান্সেসটাও থাকে। মানে স্মল ক্যাপ মানেটা কি হচ্ছে, যে কোম্পানিগুলোতে ক্যাপিটাল কম আছে, সোজা বাংলায়। যেমন আমি যদি ব্যাংকিং সেক্টরের এক্সাম্পল দিয়ে বোঝাই, এসবিআই ব্যাংক যদি লার্জ ক্যাপ হয়, বন্ধন ব্যাংক যদি মিড ক্যাপ হয়, আইডিএফসি ফার্স্ট ব্যাংকটা স্মল ক্যাপ। এবার স্মল ক্যাপের গ্রোথ অবভিয়াসলি লং টার্মে অনেক বেশি হবে, কিন্তু রিস্কটা কি, এই কোভিডের মতো কোনো সিচুয়েশন যদি আসে যেখানে মার্কেট 6 মাস 9 মাস পুরো বসে গেছে, ইকোনমি বসে গেছে, তখন কিন্তু একটা বড় কোম্পানিতে ক্যাপিটাল বেশি থাকায় ওরা সারভাইভ করে যাবে। স্মল ক্যাপ কিন্তু সারভাইভ করতে নাও পারে, কারণ 6 মাস 8 মাস নিজের খরচ খরচা, এমপ্লয়িকে স্যালারি দেওয়ার মতো ক্যাপিটাল নাও থাকতে পারে, ওরা ওই টাইমে ডুবেও যেতে পারে। এটা হচ্ছে স্মল ক্যাপের বড় রিস্ক। সেই কারণে এবার তুই মাটন খেতে ভালোবাসিস, তুই 5-6 পিস মাটন খা, কিন্তু অন্য অন্য প্রোডাক্টও অল্প অল্প খা। সেরকম তোর ডেট ফান্ড, গোল্ড, বিভিন্ন ধরনের যে মাল্টি অ্যাসেট সব কিছু আছে, লার্জ ক্যাপ মিড ক্যাপ সব কিছুতেই রাখা উচিত, তার সঙ্গে স্মল ক্যাপেও তুই রাখ। এবার স্মল ক্যাপ হতে পারে তুই রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি বেশি আছে বলে এক্সপোজার একটু বেশি রাখ, লার্জ ক্যাপ মিড ক্যাপে কম রাখ, কিন্তু শুধুমাত্র সব ফান্ড যদি স্মল ক্যাপেই রাখিস তাহলে ওই মাটন খারাপ হয়ে যাওয়ার মতো সম্ভাবনাটাও থেকে যায়।